আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন টিউটোরিয়াল ভিডিও পর্বে। তো আমি নতুন একটা সিরিজ আনছি, আজকে তার প্রথম পর্ব, এবং সেই সিরিজটি হবে যে ডাটা এন্ট্রি নিয়ে। অর্থাৎ ডাটা এন্ট্রি নিয়ে আমি আপনাদের কিছু কাজ শেখাবো, এবং এই কাজগুলো খুবই সোজা কাজ, এবং এই কাজগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন, এবং ধারাবাহিকভাবে সবগুলোই আমার একটা প্লেলিস্ট করব আমি সেই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। তো এখানে মেইনলি যেটা, যে ডাটা এন্ট্রি বলতে অনেকের কাছে আপনাদের মনে হতে পারে যে ডাটা এন্ট্রি অনেক কঠিন বিষয় বা কঠিন কাজ এটা, কিন্তু ডাটা এন্ট্রি আসলে খুব কঠিন কিছু না। তো আমি আসলে একেবারে বেসিক থেকে শুরু করতে চাই, এই জন্য আপনাদের জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি তো ডাটা এন্ট্রির ক্ষেত্রে যারা আপনারা নতুন, মেইনলি তাদের জন্যই এই ভিডিওটা। কারণ হচ্ছে যে আমি একেবারে বেসিক থেকে দেখাবো এই কাজগুলো আপনাদের, এবং ডাটা এন্ট্রির যেহেতু অনেক কাজ রয়েছে সেজন্য আমি এখানে কিছু কাজ বাছাই করেছি, এবং বাছাই করার পরে আমি এই ভিডিওটা তৈরি করছি। এতে কি হবে, যে এতে করে আপনারা খুব সহজেই ডাটা এন্ট্রির এক একটা কাজ ধরে ধরে শিখতে পারবেন। অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন, যেটা ভালো লাগবে না সেটা করবেন না। এইভাবে তাহলে কি করবেন, যে খুব সহজভাবে এবং একটা সিলেবাসের মতো আপনারা এই লিস্টটা পেয়ে যাবেন। এই জন্য আমি এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটা আপনাদের জন্য আনছি। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং কাজগুলো প্র্যাকটিস করবেন। তো ডাটা এন্ট্রি নিয়ে আমি যদি আপনাদের ফাইবারে সার্চ করে দেখাই, আমি এখন ডাটা এন্ট্রি দিয়ে ফাইবারে সার্চ দিয়েছি এবং দেখেন এইখানে যে বেশ অনেক গিগ চলে এসেছে, এবং দেখেন এদের গিগগুলো যদি দেখেন তাহলে এখানে কি আছে, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব রিসার্চ, হ্যাঁ, তো তারপর ওয়েব রিসার্চ, তো ঘুরে ফিরে একই জিনিস, যেমন ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, কপি পেস্ট ইত্যাদি। তো এই বিষয়গুলো যে মেইনলি ডাটা এন্ট্রির কাজ, এবং এই ডাটা এন্ট্রির কাজের কোন কাজগুলো আপনাদের আমি শেখাবো সেটার লিস্ট আপনাদের আমি দেখাই। সেটা যে আমরা এখানে একটা লিস্ট করেছি, এবং দেখেন এখানে আমি লিখেছি যে যে টপ ডাটা এন্ট্রি ওয়ার্কস কোনগুলো, সেগুলোই আমি এখানে লিখেছি। যেমন এখানে আপনাদের প্রথমে আমি শেখাবো ইমেল স্ক্র্যাপিং শেখাবো। ইমেল স্ক্র্যাপিং ডাটা এন্ট্রির অন্যতম একটা কাজ। ইমেল স্ক্র্যাপিং এর কাজ অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এবং খুবই সহজ কাজ। এই যে এখানে আমরা যে গিগগুলো আপনাদের দেখাচ্ছি, সেগুলোতে দেখবেন যে ইমেল কালেকশন, ডাটা স্ক্র্যাপিং, হ্যাঁ, ডাটা মাইনিং, অনেক রকমের কাজের তালিকা এরা দিয়েছে। তো এইখান থেকে যদি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এই লিস্টটা তৈরি করছি, মনে করেন এটা আপনাদের একটা সিলেবাস। এই সিলেবাস থেকে আপনারা ধরে ধরে কাজগুলো শিখবেন। তো এইখানে আমি আরেকটা জিনিস আপনাদের জন্য অ্যাড করি, সেটা যে টাইপিংটা অ্যাড করা হয়নি। তো টাইপিং মানে হলো যে টাইপিং অথবা কপি পেস্ট টাইপিং, এটাও বলতে পারেন। কপি পেস্ট জব বলা হয়, বা কপি পেস্ট টাস্ক এটাও বলা হয়, অনেকেই এটা বলে থাকে। তো যাই হোক, কপি পেস্ট টাইপিং সবই ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। তো এই সবগুলোই আমি আপনাদের শেখাবো। তো আজকে যেহেতু প্রথম পর্ব, এবং এই ভিডিওর ধারাবাহিকভাবে পর্বগুলো আসবে, আশা করি সব ক্লাসগুলোই আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এবং আশা করি যে প্র্যাকটিস যদি করেন তাহলে খুব সহজেই আপনারা এই ডাটা এন্ট্রির কাজগুলো শিখতে পারবেন। এবং কি করবেন, যে শেখার পরে কি হবে, যে আপনি একটা ডাটা এন্ট্রির গিগ দিতে পারবেন, গিগ দিবেন। এবং চাইলে আপনি এমনও করতে পারেন যে ডাটা এন্ট্রির যেহেতু এতগুলো কাজ আছে, আপনি এক একটা কাজের জন্য আলাদা আলাদা গিগ দিতে পারেন, অথবা যে কোনো একটা গিগেও সব সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো আগে আমরা আপনাদের আগে আপনারা কাজটা শেখেন, তারপরে আপনারা কিভাবে কতগুলো গিগ দিবেন বা কিভাবে দিতে পারেন সেই বিষয়ে আলোচনা আমি করব। তো প্রথমে যেটা, যে আপনাদের আমি কাজটা শেখাবো। তো তাহলে এই যে লিস্টে যেটা আছে, যে প্রথমে ইমেল স্ক্র্যাপিং শেখাবো, তারপর ওয়েব স্ক্র্যাপিং, তারপর ডাটা স্ক্র্যাপিং, তারপর ডাটা মাইনিং, তারপর ইমেজ টু এক্সেল, পিডিএফ টু এক্সেল, তারপরে আছে এক্সেল। তো দেখছেন যে এক্সেল ডাটা এন্ট্রি, এবং লাস্টে টাইপিং অ্যান্ড কপি পেস্ট। তো সবই খুবই সোজা কাজ, এবং আশা করি যে এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা খুব সহজেই এই কাজগুলো শিখতে পারবেন, কারণ আমি খুব সহজভাবে আপনাদের কাজগুলো শেখাবো। তো
তো আজকের ভিডিওটা মূলত সূচনা ভিডিও ছিল এবং পরবর্তী ভিডিওগুলো থেকে আপনাদের কাজগুলো আমি এক একটা করে দেখাবো এবং এক একটা কাজের জন্য এক একটা পর্ব আসবে, অর্থাৎ আপনারা ধারাবাহিকভাবে 9 থেকে 10টা বা 11টা ভিডিও টিউটোরিয়াল পেতে যাচ্ছেন ডাটা এন্ট্রির উপরে, যেগুলো থেকে আপনারা বলতে পারেন যে একটা সিলেবাসের মতো করে হচ্ছে ডাটা এন্ট্রির কাজগুলো হচ্ছে করতে পারবেন বা শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।